আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অশেষ দয়ালু। আমাদের এলাকায় একটা ছোটোখাটো একটা মৎস্য খামারটি করেছেন আশরাফুল ইসলাম সাদ্দাম। ভিডিও করে সাগর কই জায়গা মাস্টার ভিডিও তা ভিডিও অন ভিডিও মাছ দাদা সাইডে দিছি এই দুই লাইনতে গুড়া মাছ হলে হলে তো না মাছ নষ্ট হইব। বলটা গো মান ভাই ওটা আনছুন না এই বলটা কও আরে বলটা গো মান ভাই বিষ দে দিছুনি বলটা তো জাল টান দেওয়ার উদ্দেশ্য হলো মাছের পোনাগুলো কতটুকু বড় হয়েছে তা দেখার জন্য। এও দে দাদা বলতে দেন না তান্তা সুরেন কড়া ওই কোনা পাঙ্কাশ মাছের পোনা। আরে কেন তো জাল এই আমাদের স্যার তুই সোহেদ না খানোস না আমাদের একবার বদলাম একবার তোমার নাম বাবুল এই জাল লাল কি দাও তুমি সারা লাগবে না তা পারে না তার দিয়ে দাও আমি স্যার তারি কারা আনলে লো ভাই দাদা এমনি এমনি সব না রে সারতাছে পিছে তোমারই একটা দুইটা না চাই রাবার দাও তুমি ধরে রাখো আরে কাপড় ধরে কেমনে এই দুই মাছ চাষের একটা প্রজেক্ট করতে গেলে যেমন টাকার প্রয়োজন হয়, তেমনি ধৈর্যের অনেক প্রয়োজন হয়। পুকুরে উপরে চতুর্দিকে জাল দিয়ে বেড়া দেওয়া হয়েছে, যাতে করে উপর থেকে চিল এই জাতীয় কোনো পাখি মাছ শিকার না করতে পারে। সাইড দিয়েও এইরকমভাবে বেড়া দেওয়া হয়েছে, যাতে করে খামারের ভিতরে আউট কোনো লোক ঢুকতে না পারে। গ্রামে যারা মোটামুটি বিত্তবান আছেন এবং যাদের পুকুর আছে, তারা আমি মনে করি মাছ চাষ করলে অনেক লাভবান হবেন। যাদের পুকুর নাই, তারা পুকুর লিজ নিয়েও মাছ চাষ করতে পারেন। এদিকে জমি চাষ করা হচ্ছে মেশিনের দিয়ে। গ্রামের প্রকৃতির সৌন্দর্য আলাদা। এদিকে কৃষি, সিম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।